রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে গতকাল রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আজ বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যা তারা প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে গণমাধ্যমে প্রকাশ করেছে। সরকার এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিবৃতিতে সরকার দাবি করেছে, পলাতক শেখ হাসিনার ভারতের মাটিতে বসে করা উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার প্রতিফলন ঘটেছে এই ভাঙচুরের ঘটনায়। সরকারের পক্ষ থেকে আরো বলা হয়, ভারত যেন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সহায়তা না করে এবং শেখ হাসিনাকে জনসম্মুখে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয় যে ধানমন্ডি ৩২ নম্বরে গত ৬ মাসে কোনো ধরনের আক্রমণ বা ধ্বংসযজ্ঞ ঘটেনি, তবে পলাতক শেখ হাসিনার বক্তব্যের পর এই ঘটনা ঘটেছে। এদিকে তিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের অবমাননা করেছেন, অন্যদিকে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি সহিংস হুমকি দিয়েছেন। এই আচরণ দেশবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যার ফলস্বরূপ এই ভাঙচুর ঘটেছে। সরকার এই ঘটনার জন্য শেখ হাসিনার বক্তৃতাকে দায়ী করেছে এবং বলেছে, তার বক্তব্যের কারণে জুলাই গণ অভ্যুত্থান এবং তার সঙ্গে জড়িত শহীদদের প্রতি মানুষের ক্ষোভ আরও বাড়ছে। সরকার নিশ্চিত করেছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে সরকারের বিবৃতিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা যদি বক্তৃতা দেওয়া থেকে বিরত থাকেন, তাহলে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে। এছাড়া জুলাই গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া চলমান আছে এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশের অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা সুরক্ষিত রাখতে তারা সর্বদা সতর্ক থাকবে।